ধ্বংস করে দিয়েছে। আমার বাঁদিকে যে মেরিনা ওয়ান নামে যে রিসর্ট দেখতে পাচ্ছেন, সেই রিসর্টের আগে এখানে একটি গঙ্গা মন্দির ছিল। মোদি চক্র হতো তো রাত্রে আমরা যে আপনি যে বলছেন না বাধা দিতে আসবো, বাধা দিতে যাব, রাত্রে গিয়ে আমাদের কাছে তো হামলা জানান। আমার খাল বাগান বাড়ি সব ধ্বংস করে দিয়েছে। তো অনেক লোকেরা আছে তারাও চাষ করে খাচ্ছে, ওদিকে ওরকম 20-30 বিঘে তারাও খাচ্ছে, কিন্তু মাঝখানে আমরা বিজেপি করার জন্য মাঝখানে আমরা 3-4 জন খালিভাবে নিয়ে নিয়েছি। এখানে সুব্রত 1.5 লাখ ভোটে জিতেছে, 1.5 লাখ ভোটে জিতেছে বলতো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট দিতে দেয়নি কাউকে। কালী মন্দির ভেঙে ফেলা হয়েছে এই জলাভূমিকে বুঝিয়ে দোকান তৈরি করার জন্য, এবং সেই দোকানগুলির মালিককে পঞ্চায়েত সদস্য কোথাও বা তৃণমূলের বড় বড় এই লোকাল নেতারা। ঠিক এই রকম একটা লোকেশন দরকার ছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের, এবং তার জন্য মন্দির ভাঙতে হলে তাদেরকে ভাঙতে হতো। সাধারণ মানুষদের যদি জমি দখল করতে হতো সেটাও তারা করতেন। বেঙ্গল লিবার্টি আজকে এই মুহূর্তে গোসাবাতে তো রয়েছেই, কিন্তু গোসাবাতে এখানে 40 বছরেরও পুরনো একটি গঙ্গা মন্দির, সামনে গঙ্গা রয়েছে, গঙ্গার শাখা উপনদী শাখা নদীগুলি রয়েছে। সেই গঙ্গা মন্দির, নদীর সামনে গড়ে ওঠা গঙ্গা মন্দির, যার পুরনো ঐতিহ্য রয়েছে, সেই মন্দিরকে ভেঙে তৃণমূল কংগ্রেসের আমলে একজন সংখ্যালঘুকে বিক্রি করে দেওয়া হয়। এবং আমার বাঁদিকে যে মেরিনা ওয়ান নামে যে রিসর্ট দেখতে পাচ্ছেন, সেই রিসর্টের আগে এখানে একটি গঙ্গা মন্দির ছিল। গঙ্গার নদী তীরবর্তী এই গঙ্গা মন্দির বহু দীর্ঘ কয়েক বছর ধরে, প্রায় 30-40 বছর পুরনো এই গঙ্গা মন্দির ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়, এবং গুঁড়িয়ে তার উপরে এই রিসর্ট তৈরি করা হয়, যেখানে মধুচক্র হতো বলে এমনটা গ্রামের জনগণরা তাদের অভিযোগ। কত বছরের ছিল এই গঙ্গা মন্দির? এই গঙ্গা মন্দির পুরনো, ধরুন আমাদের জ্ঞান পড়েনি তখন থেকেই আমরা দেখে আসছি এই গঙ্গা মন্দির। এখানে আমাদের গঙ্গার ঘাট বলেও একটা ঘাট ছিল, এবং সেই গঙ্গা মন্দিরকে এখান থেকে যারা হারমাত বাহিনী ছিল বিগত দিনের যে শাসক দলের, তারা এখানে আমাদের গঙ্গা মন্দিরের জায়গাটাকে বিক্রি করেছেন। একজন আমাদের গৌর রাউত বলে একজন আছে, এবং ভগীরথ রাউত বলে একজন আছে। এনারা এই হিন্দু মন্দির সমেত এই জায়গাটাকে ওনাদের হাতে হস্তান্তর করেন, এবং উনি সংখ্যালঘু। এখানে মেরিনা লজ বলে লেখা আছে, আপনারা দেখতে পারেন ওদিকে মেরিনা লজ বলে লেখা আছে। আমাদের এই যে হিন্দু যে আমাদের ধর্মের প্রতি যে অত্যাচার আঘাত যে হেনেছে, সেই কারণে আমি বলতে চাইছি যে আমাদের যিনি এখন শাসক দলে মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় শুভেন্দু অধিকারীজি, ওনাকে দৃষ্টিগোচরে আনার জন্য বলবো। আমাদের হিন্দু ভাবাবেগে যে আঘাত করেছে, আমাদের হিন্দুদের অস্তিত্বকে বিলীন করার জন্য যে ষড়যন্ত্র চালিয়েছে আমাদের এই প্রত্যন্ত সুন্দরবন এলাকায়, সেইটা নজরে আনার জন্য বলবো। মানে সংখ্যালঘুকে বিক্রি করে দেওয়া হয় গঙ্গা মন্দির? একদম। আচ্ছা, গঙ্গা মন্দিরটা কাদের জায়গায় তৈরি হয়েছে? হিন্দুদের জায়গা, বালি 1 নম্বর, একদম সকলের জায়গা, কারণ এটা হচ্ছে সার্বজনীন জায়গা। বালি 1 নম্বর অঞ্চল টোটালি অ্যাকচুয়ালি হিন্দুত্ববাদী জায়গা, এখানে মুসলিম নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বালি 1 নম্বর অঞ্চলে, যেটা আপনারা বলছেন শেখ শাহজাহান, আমাদের এখানে বালি 1 নম্বর অঞ্চলে যে সুব্রত মণ্ডল, তিনি এখানে 18 বছর ধরে রাজত্ব করেছেন। এই রাজত্বকালে তিনি 2022 সালে শেষাশি 23 সালে যখন উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনের পর এই জায়গায় কিন্তু এই রিসর্ট থেকে শুরু করে এইখানকার সমস্ত মানুষের যে জায়গা, সব জমি জায়গা কেড়ে নেন। মাইতি কলোনিদের জায়গা ছিল 239 একর জায়গা, সেই জায়গা মাইতি কলোনি যখন এখান থেকে চলে যায়। বাধা দেননি? গঙ্গা মন্দির এতদিন ধরে দেখছেন, এখানকার মানুষের কোনো তোয়াক্কা করতো না। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, তাদেরকে হুমকি দিয়ে, তাদেরকে ঘর ছাড়া করে বিভিন্ন রকম মিথ্যে মামলায় জড়িয়ে দিয়ে। গঙ্গা মন্দির ছিল, বাড়িও ছিল এখানে কয়েকটা, বাড়ি একটু দূরে এখানে গঙ্গা মন্দির ছিল। এখানে অনুষ্ঠান হতো, এখানকার মানুষ প্রতি বছর একবার করে, একদম সেগুলো পুকুরটাও বন্ধ করে দিয়েছে, এবং জায়গাটা গায়ের জোরে দখল করে নিয়েছে। পিন বাগদা ধরে এসে মায়েরা বা ছেলেরা যে বসে একটু জিরাবে, কারণ পিন বাগদা ধরতে গেলে একটু কষ্ট হয় মায়েদের, জাল টেনে এসে ওই মাঠে একটু বসতো, বা যখন পুজো
অর্চনা করতো মায়েরা বা মন্দির ছেলেরা। প্রাঙ্গণ ছিল, হ্যাঁ মন্দির প্রাঙ্গণ সেটাকে বন্ধ করে সেটা রেজর্ট বানিয়ে দিয়েছে। হ্যাঁ রিসিওর্ট বাগিয়ে নিয়েছে। সেখানে শুনলাম যে মধুচক্র হতো। মধুচক্র হতো তো রাত্রে আমরা যে আপনি যে বলছেন না বাধা দিতে আসবে, বাধা দিতে যাব রাত্রে গিয়ে আমাদের কাছে তো হামলা চালাবে মদ খেয়ে, তাও আবার মাদক জাতীয় জিনিস খেয়ে। গলায় দেখতে পাচ্ছি তুলসী কাঠি। হ্যাঁ আমার গলায় ঠাকুর এত মানেন, আমার গঙ্গা ঘরে মন্দির আছে। আমার মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আপনারা তখন সাহস করেননি? সাহস করলে কি হবে, আসতে আসতে পারিনি তো আমরা। না আসতে পারিনি, আসলে আমাদেরকে অত্যাচার করবে, নারী অত্যাচার করবে, ওই জন্য। তখন জানতে পারলেন যে এরকম গঙ্গা মন্দির, যেটা গ্রামের গঙ্গা মন্দির ছিল, সেটাকে এরকম বিক্রি করে দিয়েছে একজন সংখ্যালঘুকে? যখন রাতারাতি এসে দেখছি ঘর দোর বাঁধছে, ফ্ল্যাট করছে, তখনই জানতে পেরেছি। তার আগে জানতে পারতেন না, তার আগে আমরা প্রতিবাদ করতে গেছিলাম, গিয়ে কোনো করতে পারিনি। 13 লাখ টাকায় এখানে বিক্রি হয়েছে। হ্যাঁ সরকারি জায়গা, সরকারি। সরকারি জায়গায় একটি গঙ্গা মন্দির ছিল, সেই গঙ্গা মন্দিরকে ভেঙে তাকে একদম মাটির সাথে বিলীন করে দিয়ে তার উপর একটি রিসর্ট তৈরি হয়েছে, যেখানে রাতে মধুচক্র চালানো হতো এবং তৃণমূলের যে বিধায়ক ছিল তার মদতেই এই সমস্ত কিছু ঘটনা হতো। আরে ওদের স্বামীরা যখন বাইরে কাজে যাবে না, তখন ওদের বউকে কে চৌকি দেবে? আমরাই চৌকি দেবো। এটা কে বলতো? এরকম কথা পর্যন্ত বলেছে আমাদের বাড়িতে গিয়ে। মানে এখন তো দেখতে পাচ্ছি কেউ নেই সম্ভবত এই রিসর্টের মধ্যে। কি নোংরা লোকজন আসতো? খুব খারাপ। আগে লোকজন আসতো এখানে resort এ? আরো আমাদের এখনো এখানে লোকজন আসতো, নৃত্য হতো, নাটক হতো, সব নাচ হতো। আমরা ভাষা শুনতে পারতেন? শুনতে পাই, আমরা বাড়িতে দেখি তো। তো আর আসতে নাই, তালাটা মেরে দিচ্ছে না, এইখান থেকে আর আসতে না, এই তালাটা মেরে দিচ্ছে। এখানে যারা একজনের সাথে কথা বলে যারা পুরনো রয়েছেন, কবে থেকে দেখছেন এই গঙ্গা মন্দির? এখান থেকে প্রায় 35 বছর আগে থেকে আমি এখানে গঙ্গা পুজো করি। দেখছেন, মানে বানিয়েছিল কে গঙ্গা? বানিয়েছিল এই ভদ্রলোক বানিয়েছিল। আপনি বানিয়েছিলেন? হ্যাঁ, আমি একটু বলি আপনাদেরকে। গঙ্গা মন্দিরের প্রতিষ্ঠাতা এখানে আগে গরিব মানুষ সবাই, এত আয় ইনকাম আর নদী বাউন্ডারি এগুলো ছিল না। সমস্ত মানুষ কি হতো, মেয়েরা ছেলেরা বাগদা ধরার উপরে নির্ভরশীল ছিল, পিন বাগদা। তারা কি করত, হাঙর কুমিরের রক্ষার স্বার্থে মায়ের পুজো দান করত। সেই মন্দির যখন টিএমসি আমল আসলো, তার আগে বলি দেখতে বুদ্ধদেব বাবুর আমলে বামফ্রন্টের এই রাস্তাটাই হয়। রাস্তাটা হওয়ার পরে ভিতরে মানুষ জীবন জীবিকার জন্য একটুখানি রাস্তা খুঁজে পেল। বাকি যারা বাইরে পড়লো তারা ফিশারি টিশারি করে মৎস্য চাষ করে জীবন জীবিকা ধারণ করত। কিন্তু যখন তৃণমূল সরকার আসলো, এমএলএ সৌজন্য বলতে হয় ওনাকে, পুরস্কার দেওয়ার মতো, রাতারাতি এই জায়গা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল। যদি কেউ আমরা কথা বলতে আসি, তাহলে আমাদের জীবন জীবিকা শেষ। এর নথি অনেক কিছু আছে, অনেক মানুষকে নির্যাতন করেছে। আপনি নিজের টাকা থেকেই বানিয়েছিলেন গঙ্গা? না, সাধারণ মানুষের সকলে চাঁদা তুলে একটা। এবং পুজোটা প্রথম শুরু করি আমি, গ্রামের প্রতিবেশী সবাইকে নিয়ে। কোন সালে? আমার মনে হয় আপাতত 30 বছর। হ্যাঁ, 30 বাগদা ধরাতে তার আগে আপাতত 30 বছর। মানে গঙ্গা মাকে পুজো দিয়ে আপনারা মানে নদীতে নামতে? সমস্ত নদী কিন্তু সব নৌকায় ভর্তি থাকতো। আপাতত গঙ্গা মন্দিরটা এখানে অনুষ্ঠানও হতো, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতো, আনন্দ করতো এবং মাকে পুজো দিয়ে সবাই নদীতে যেত মাছ ধরতে। তার বিকল্প ব্যবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে। মানে কবে মানে জানতে পারলেন যে এরকম গঙ্গা মন্দিরটা বিক্রি হয়ে গেছে, মানে ঠাকুরকে বিক্রি করে দেওয়া বলে? এটা টিএমসির আমলে, মুসলিমদের কাছে বিক্রি করে। টিএমসির আমলে প্রথম 5 বছর এমএলএ ছিলেন না, তারপরে ক্ষমতায় আসার পরে, এমএলএ ক্ষমতায় আসার পরেই বিক্রি করে দিল। মানে আপনারা জানতে পারলেন কবে যে বিক্রি হয়ে গেছে? যখন ঘর দুয়ার হয়, কিন্তু প্রতিবাদ করার মতো ক্ষমতা। মন্দিরটা কখন ভাঙলো? বাড়ি হয়ে যাওয়ার পর না তারপর? হ্যাঁ, তৈরি করার আগে সমস্ত সব গাড়ি দিয়ে, সমস্ত জিসিবি দিয়ে ভেঙে। আর যে মূর্তি ছিল মায়ের, সেই মূর্তি কোথায়? সব নষ্ট, মানে মূর্তিটাকেও মাটির সাথে সব নষ্ট, সব নষ্ট। মুসলিমদের কাছে চোখে দেখতে পেরেছেন? মানে চোখে দেখলেও কিছু বলার নেই, জীবন বাঁচাতে হবে। প্রত্যেকটা মানুষকে, এই কিছু কিছু ছেলেরা আছে, আমরা বলার পরে আমাদের উপর প্রচুর অত্যাচার করেছে, মারধর করেছে, প্রচুর ভাবে মেরেছে আমাদের। বলার পরে মায়েদেরকে মারতে গেছে বলার পরে। আমরা যদি কিছু বলতাম ওনাদের নামে, তাহলে আমাদের পথ চলাও বন্ধ হয়ে যাবে। এর চেয়ে আর কি কষ্ট দেয় কথা বলবো। চোখের সামনে দেখছেন গঙ্গা ঠাকুরের মূর্তিকে ভেঙে জেসিবিতে উড়িয়ে দেওয়া আচ্ছা, একটা কথা বলি,
আজ যদি বিজেপি সরকার না আসতো, কারোর ক্ষমতা ছিল না, আপনারাও আসতে পারতেন না, আর আমরাও কিছু বলতে পারতাম না। এত ভয়। এত ভয় কি? জীবন তো আপনারও তো জীবন বাঁচানোর তাগিদ আছে। আমরা চাইবো সাংবাদিক ঢুকতে দেয়নি। আপনারা এখান থেকে যাওয়ার পরে যিনি এখন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু আছেন, আশা করি কর্ণগোচরে যেন ওনারা এই কথাটা যায়, যাতে সাধারণ মানুষ পুনরায় আবার এগুলো ফিরে পায় এবং গঙ্গা পূজার জন্য। এই যে মানে মন্দিরটা কত বড় ছিল? মন্দিরটা বেশি বড় ছিল না, মানে ছোট মন্দির ছিল গ্রামবাসীর জন্য। না না, ঘর ছিল ভালো করে আজবাসটা দিয়ে করে ইট দিয়ে গাঁথে। ছোট একটা মন্দির যেখানে পুজো হতো রোজ, সেই মন্দির ভেঙে এরকম একটা প্রাসাদের মতো একটা রিসর্ট বানানো হয়েছে অর্থের বিনিময়ে। অর্থের বিনিময়ে। আচ্ছা, আমি শুনলাম যে সংখ্যালঘু কারোর হাতে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, মেরিনা লস, ওই তো লেখা আছে ওখানে সংখ্যালঘুর উপরে। সেই মন্দিরটা অন্য এক জায়গায় প্রতিষ্ঠিত করেছে, দখল করে। সংখ্যালঘু একজনকে বিক্রি করে দিয়েছে, সে মন্দিরের ওপরে একটা লজ বানিয়েছে, যে লজে অনেক কুকীর্তিও হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা সম্মানজনক নয় সাধারণ মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে, সেগুলো দৃষ্টিকটু। আপনার তো মানে গলায় তুলসী কাঠি রয়েছে, মন্দির ভেঙে তারপর লজ, সেখানে অনেক নোংরামো চলতো, অসভ্যতামো চলতো, ধর্মের স্বার্থে মেনে নিতে পারতেন? না, এখন আমরা ওইটা নিয়েই তো প্রতিবাদ করছি। আর ওই মুসলিমদের কাছে বিক্রি করেছে, এটাই হচ্ছে আমাদের বড় প্রতিবাদ। মানে চোখের সামনে হয়েছে, মানে গঙ্গামূর্তিকে ভেঙে ফেলা হয়েছে। একদম একদম চোখের সামনেই হয়েছে, আর এইটা নিয়েই আমরা প্রতিবাদে নেমেছি। মানে যে ঠাকুরকে পুজো করেন সেই ঠাকুর আজকে মাটির সাথে, মাটির নিচে গর্তে। আর আপনারা দেখুন, মা মেরিনা লজ বলে লেখা আছে ওখানে, পুরো মুসলিমদের কাছে বিক্রি করা হয়েছে লজটা। মানে মনে পড়ে সেই কথাগুলো, ছোটবেলা থেকে মন্দির দেখেছেন, পুজো দেখেছেন। পুজো কি, এখানে অনেক রকম অনুষ্ঠান হতো, বাইরে থেকে লোক আসতো। আপনি কাঁদছেন? হ্যাঁ, কষ্ট লাগছে। আমাদের একটাই আর্জি থাকবে এখানে একটু বলি। দেখুন, সংখ্যালঘুদের হাতে এই মন্দির তুলে দেওয়া হয়, সেই মন্দিরে মায়ের প্রতিমা সহ মন্দিরটাকে ভেঙে গুঁড়িয়ে ফেলা হয় এবং মন্দিরের ওপর তৈরি হয় লজ, যেখানে রাত হলেই মদের আসর চলতো, যেখানে রাত হলেই বাইরে থেকে নারীদেরকে নিয়ে আসা হতো, কুকীর্তি হতো, নাচ গানও হতো। হ্যাঁ, এখানে মন্দির ভেঙে তারপর নাচ গান, মেয়েদের দিয়ে নাচানো হতো এখানে। এই তো 2 মাস জেতার পরে বন্ধ হয়েছে লজটা। এই 2 মাস মানে পার্টিটা ওঠার পরে তাই এখানে আসা বন্ধ হয়েছে, তার আগে পর্যন্ত আসা যাওয়া করেছে। মানে বিধায়ক আসতো কি এখানে? হ্যাঁ হ্যাঁ, বিধায়ক তো অবশ্যই আসতো এখানে, বিধায়ক এসে থাকতো তো এখানে, মিটিং সব উপরে ওইখানে হতো। নাচ গান, মদ, মিট সব বিধায়ক তো এখানে যত খাওয়া দাওয়া হতো টিএমসি সব। বিধায়করা যেদিন ভোট হয় আমাদের, সেই দিনে এখানে ওই গ্রামবাসীকে জোর করে ধরে এনে সব খাওয়ানো হয়েছে, যে থালায় বসিয়ে প্রতিশ্রুতি করা হয়েছে যে ভোট দিতে হবে। এই খালটা আমাদের 4 জনের ছিল, আমরা করে খাচ্ছিলাম। আমরা অপরাধ হচ্ছে আমরা বিজেপি করতাম, তাই বিজেপি করার অপরাধে এই খালটা এই রিচার্জ করবে বলে, রিচার্জটা এখানে ট্যুরিস্ট রুম হওয়ার পরে এটাকে সুইমিং পুল করে এখানে বিলাসবাহুল কিছু করবার জন্যে এমএলএ, তার যে সুব্রত এমএলএ, সে তার সঙ্গপঙ্গ মানে হারমাত বাহিনী, এখানে 5-7-8 জন করে প্রত্যেক বুধে 7-8 জন করে হারমাত বাহিনী ছিল। সেই হারমাত বাহিনীদের দ্বারায় সমস্ত জিসিবি ফেলে সমস্ত গাছ গাছালি, বাঁধ, নারকেল গাছ সমস্ত কিছু ওটাও করে দিয়েছে। এমনকি খাল ছিল, এটা খাল ছিল, এটা বন্ধ করে দিয়েছে। এটা মাছ চাষ হতো, চাষিরা জল কিছু চাষের জন্য নিত এবং মাছ, আমরা প্রত্যেকে মাছ চাষ করতাম, আমরা ধান চাষ করতাম। এবং এখানে মাঝখানে পোস্ট ছিল, সেই পোস্ট পর্যন্ত উড়কে দিয়ে দেখুন না মেন লাইনটা কিভাবে ঝুলে রয়েছেন খালের মাঝে, এখন অবধি তার কিছু হয়নি। মানে সুইমিং পুল করবে বলে ইলেকট্রিক পোস্টটাকে পর্যন্ত উড়কে তুলে দিয়ে মাটি কাটি নিয়ে রিচার্টে চলে যায়, সমস্ত রিচার্জ করার জন্য নিয়ে চলে যায়। 4টে ভাগ ছিল এই পজিশনটা। এখানে আমরা সমস্ত কিছু হাতে দাঁড়িয়ে যখন ধরেছি, বলছে খাট জায়গা কিনবে কেন, খাট জায়গা নেবে কেন, এই এলাকাটা পুরো খাট ছিল। আমরা আর কতদিন এইভাবে বঞ্চিত হব? এখানে আমাদের পুরো এই 400-500 বিঘে জায়গা পুরো খাট ল্যান্ডের মধ্যে আছি। আমরা পাট্টাটা যাতে মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের যে নতুন সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু এসেছেন এবং আমাদের বিকর্ণদা যিনি এসেছেন তার কাছে, এবং আমাদের যিনি এখন আমাদের এই ল্যান্ডের যিনি এখন মন্ত্রী হয়েছেন,
যে ভূমি সংস্কার মন্ত্রী তার কাছেও আমরা আবেদন করছি, আর সংবাদ চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাইছি আমাদের যাতে এখানে পাট্টা হয়। আর কতদিন এইভাবে এখানে ভোট হতে দিত না। আমি যদি বিরোধী করি তাহলে তো আর বুথ ঘরে যেতে পারবো না। এখানে সুব্রত 1.5 লাখ ভোটে জিতেছে, 1.5 লাখ ভোটে জিতেছে বলতো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট দিতে দেয়নি কাউকে। এবার ভোট দিতে পেরেছিল বলে ও আউট হয়ে গেছে, আর এই এলাকায় নেই। আর নেই এখন আর এলাকায় সুব্রত নেই। সুব্রতর সঙ্গবঙ্গরা কিছু বাড়ি ফিরছে, দেখছে যে এখানে কোনো সন্ত্রাস নেই, এবার বাড়ি ফিরছে। কিছু কিছু আবার হুমকি দিচ্ছে আমরা পুনরায় আবার ফিরে আসি, আবার হবে। কেস কাছারি করার জন্য আবার চিন্তা ভাবনা করছে, মানে তৃণমূল হেরে গিয়েও তাদের এখনো এখনো হুমকি দিচ্ছে। আমরা আমাদের জায়গা যাতে ফেরত পাই, আমরা এই সংবাদ এই জায়গা আপনাদের ছিল, আমাদের জায়গা, আমাদের কাগজপত্র সবই আছে। রিসর্টের সুইমিং পুল বানাবে বলে উঠিয়ে দিয়েছে। সুইমিং পুল বানাবে বলে কোনো পয়সা না, আমরা অপরাধ বিজেপি করি তাই। এই খালও আমার, এই খালের এ মাথায় অনেক লোকেরা আছে, তারাও চাষ করে খাচ্ছে। ওদিকে ওরকম 20-30 বিঘে তারাও খাচ্ছে, কিন্তু মাঝখানে আমরা বিজেপি করার জন্য মাঝখানে আবার 3-4 জন খালিভাবে নিয়ে নিয়েছি, বিজেপি করতেন বলে নিয়ে নিয়েছে। এছাড়া অন্য কোনো না। এবং সে মাঝখানে সব 3-4টা প্লট বাঁধ ছিল, বাঁধের মাটিগুলো নিয়ে লজে কাজে লেগেছে। এটা তো খালের অবস্থায় নেই। সব যার কাছে কিনেছে মালিকই, এই ব্যক্তিগুলো। হ্যাঁ, আমার খাল বাগান বাড়ি সব ধ্বংস করে দিয়েছে। আপনি কি বিজেপি করতেন না এমনি? আমার ছেলে 20 সালে বিজেপি সদস্য হয় বারুইপুর থেকে, তারপর এই রিয়াকশান। এমনকি আমার রাস্তাঘাট বাড়ির বারান্দার মতো জায়গা নেই, সব কেটে নিয়েছে। সারা বছর কাদা দিয়ে হাঁটতে হয়, এর আর কিছু বলার নেই। বর্ষার সময় বেরোতে পারেন বাড়ি? না, কাদায় হেঁটে বাড়াতে হয়। মানে বিজেপি করতেন বলে বাড়ির সামনে কোনো রাস্তা আমার নেই? ছেলে সদস্য হয়ে এসছে, তার অপরাধ। আর এই খালটা কি আপনাদেরও ছিল? হ্যাঁ, আমার ও মাথার দিকে ছিল, বাকি 3 জনের সাইডে ছিল। পুরোটা বাগান বাড়ি সমস্ত 200-র উপরে গাছ ছিল, ইকুয়ালেটার ঝাউ গাছ করে সব কেটে দিয়েছে। কোথায় সেই গাছের কাঠ পর্যন্ত? হ্যাঁ আছে, সামনেই আছে। আর কাঠগুলো সব ওরা নিয়ে চলে গেছে যে যার মতো। মানে বাধা দিতে যাননি আপনারা এলাকাবাসী না, বাধা এতজন দেবো কি? সংখ্যায়? বাধা দেওয়ার মতো ক্ষমতা নেই, সে কথা আগে ওখানেও বলেছি, এখানেও বলছি, বাধা দেওয়ার মতো ক্ষমতা নেই। আমার বাড়ির মুখ থেকে রাস্তা জিসিবি থেকে কেটে নেওয়া হয়েছে। বিজেপির যে সিম্বল ছিল আমাদেরকে দিয়ে কান ধরিয়ে মুছে দিতে হয়েছে। এই কাজ আর করবি না। মানে তারা তো আবার ফিরে আসছে এলাকাতে। এলাকাতে যারা ফিরে এসছে তারা এখন কিছু কিছু ক্ষমা প্রার্থী হয়ে, যারা কিছু কাটমানি নিয়েছিল টাকা ফেরত দিয়ে এসছে, বাকি কেউ ফিরেনি এলাকায়। সম্পত্তি বলতে আর কি আছে আপনার? আমার সম্পত্তি বলতে আর কিছু নেই। ছেলের সম্পত্তি ওখানে কিছু আছে, ছেলের কাছে গিয়ে থাকি। মানে সারা জীবনের যে সঞ্চয় সেটা সব, ঘর বাড়ি ছিল সব ভেঙে দিয়েছে। ঘর বাড়িও ভেঙে ফেলেছে। আমি বলবো যাতে আমরা এই জায়গাটা ফেরত পাই, জীবন জীবিকা অর্জন করতে পারি, তার জন্য আমি অনুরোধ করব। এটা ভাবুন, সারা জীবন ধরে একটা মানুষ যে সঞ্চয় করেছে, সেই সঞ্চয় থেকে তাদের পরের জেনারেশনের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য যে সম্পত্তি করে রেখেছে, সেই সম্পত্তিও তৃণমূলের এই নেতারা, বিধায়করা শেষ করে দিয়েছে। যে যার সাথে কথা বললাম তিনি মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন। তার সারা জীবনের যে সঞ্চয়, সেই সঞ্চয় কেটে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তার বাগান বাড়ি, তার বাড়ি, সমস্ত কিছু ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এবং একটাই কারণ ছিল যে ছেলে বিজেপির সদস্য হয়েছে 2020 সালে। ভাই, আজকের এখানে সাধারণ মানুষ যে বক্তব্যটা রেখেছেন, ওই জায়গায় দাঁড়িয়ে আমি একটু বলবো যে মন্দির, গঙ্গা মন্দির ভাঙা হয়েছে। আমাদের বর্তমান বিধায়ক বিকনদার কাছে আমাদের একটা আপত্তি থাকবে, এবং আমাদের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী যিনি আছেন শুভেন্দু অধিকারের কাছে আমাদের সমস্ত সাধারণ মানুষের বক্তব্য যে ওনাদেরকে একটু ভাবার জন্য বলবো যে এই সাধারণ মানুষ, সনাতনী মানুষের, হিন্দুদের যে মন্দির ভাঙা হলো বা তার উপরে যে রিসর্ট বানানো হলো মেরিনা লজ,
এর জন্য ওনাদের দৃষ্টি আকর্ষণ জায়গা করার তো জন্য- অপবিত্র হয়ে গেছে এখন, একদম। মানে এই লজ ভেঙে যদি আবার নতুন করে মন্দির তৈরি করতে হয়, তাহলে এই জায়গাতে এই মাটিতে তৈরি করবেন? সেটা তো যারা বর্তমান বিধায়ক যিনি আছেন, কিন্তু লজ হওয়ার পর তো অপবিত্র হয়ে গেছে জায়গা। হ্যাঁ হ্যাঁ অন্য কোনো জায়গায় মাটি কোনোদিন জীবনে অপবিত্র হয় না। আমরা এই মাটিতে মাটি হচ্ছে মা, একে আমরা যেমনভাবে মানুষ করবো তেমনভাবেই থাকবে। গঙ্গায় এ তো আমাদের তো এটা অপবিত্র জীবনে অপবিত্র হয় না। এই লজ ভেঙে আবার মন্দির তৈরি হোক, এটাই এই লজ ভেঙে আবার মন্দির তৈরি করা হোক, বা এই মন্দির তৈরি করার ক্ষেত্রে আপনি যে কথা বলছেন যে মাটি অপবিত্র হয়ে গেছে, প্রয়োজন হলে আমরা এখানে গঙ্গা জল দিয়ে এই মাটিটাকে শুদ্ধ করে আগামী দিনে এই সাধারণ মানুষের মন্দির আমরা ফিরিয়ে দিতে চাই। সেই উদ্দেশ্য নিয়ে গোসাবার বিধায়ক বিকন্ন নস্কর মহাশয়কে আমাদের সাধারণ মানুষের বক্তব্য ওনাকে একটু দেখার জন্য, বা বর্তমান মুখ্যমন্ত্রীকে এই বিষয়টাকে দেখার জন্য আমরা সবাই মিলে ওনার কাছে আপত্তি রাখছি যে আগামী দিনে যাতে আমাদের এই মন্দির আমরা ফিরে পাই, যেখানে গঙ্গা জল দিয়ে আমরা সেটাকে পরিষ্কার শুদ্ধ করে সেই মন্দির তৈরি করব, গঙ্গামাকে ফিরিয়ে আনবো। এই সেই লজ, ভোটে বিজেপি জেতার পর এই লজে এখন তালা। যেখানে মদের আসর চলতো, যেখানে রাত হলেই মহিলাদেরকে নিয়ে আসা হতো, সেই লজ আজকের বন্ধ। এবং বিধায়ক, যে প্রাক্তন বিধায়ক সুব্রত মণ্ডল, তিনিও আর আসেন না এখানে। এবং এই যে মাটি দেখতে পাচ্ছেন, এখানেই ছিল পুরনো একটি প্রাচীন গঙ্গা মন্দির, যে গঙ্গা মন্দির ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে এই মহিলাদের নাচার আসরের জন্য এই লজ বানানো হয়েছে। সেই লজের মধ্যেই আমরা যাব। এই সেই লজ, যে লজ গঙ্গা মন্দিরকে ভেঙে চুরমার করে বানিয়ে ফেলা হয়েছিল তৃণমূলের নেতাদের তরফ থেকে। আর এখানেই রাত হলে চলতো মদের আসর, রাত হলে চলতো মেয়েদেরকে নিয়ে এসে ফুর্তি তৃণমূল নেতাদের। আমি দেখাতে বলবো সিদ্ধার্থকে একের পর এই লজের রুমগুলি, যেগুলো এখন খোলা রয়েছে। সামনে থেকে গঙ্গা দেখা যায়। আর ঠিক এই রকম একটা লোকেশন দরকার ছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের, এবং তার জন্য মন্দির ভাঙতে হলে তাদেরকে ভাঙতে হতো। সাধারণ মানুষদের যদি জমি দখল করতে হতো সেটাও তারা করতেন। সুব্রত মণ্ডলও তাই করেছিলেন, এবং তার যারা এই বাঁ হাত ডান হাত রয়েছে তারাও কিন্তু তাই করেছে। এই রকমভাবে একাধিক জমি, যে জমির সামনে উন্মুক্ত গঙ্গা রয়েছে, সেই রকম জমিগুলো তারা দখল করে এই রকম বড় বড় রিসর্ট বানিয়েছে। সেই রকম একটা রিসর্ট হলো মেরিনা ওয়ান। বর্তমান এই 258 বুথের যে মানে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতের বিল্ডিং বা ব্যবসার জন্য দোকান একদম পুরো জল নিকাশির উপরে। আপনারা দেখুন, নিজে অসীম দাস পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত সদস্য। আমি সিদ্ধার্থকে বলবো দেখাতে, যে দোকানের ওপর বসে রয়েছে এই মুহূর্তে, এটি জলাশয়। সেই জলাশয়কে বুঝিয়ে এই দোকান তৈরি করা হয়েছে। কালী মন্দির ভেঙে ফেলা হয়েছে এই জলাভূমিকে বুঝিয়ে দোকান তৈরি করার জন্য, এবং সেই দোকানগুলির মালিককে পঞ্চায়েত সদস্য কোথাও বা তৃণমূলের বড় বড় এই লোকাল নেতারা। আমরা সুজিত বোসের নাম দেখেছিলাম লেকটাউন এবং কলকাতা চত্বরে জলাভূমিকে বুঝিয়ে বড় বড় ইমারত বহুতল তৈরি করার জন্য। গোসাবার মতো একটা প্রত্যন্ত গ্রাম, একটা বদ্বীপ সুন্দরবন এলাকায়, সে বদ্বীপেও জমি হাঙররা রয়েছে। সুজিত বোসের মতোই কোনো ছোটোখাটো তৃণমূলের নেতারা রয়েছে, যারা এখানেও এই জলাশয়গুলিকে বন্ধ করে বহুতল ইমারত তৈরি করতে না পারুক রিসর্ট বানিয়েছে। আবার কোথাও কোথাও দেখতে পাচ্ছি এই রকমভাবে বড় বড় দোকান বানিয়েছে। তার জন্য তাদেরকে যদি মন্দির ভাঙতে হয়, সেই মন্দিরও তারা ভেঙেছে। গঙ্গা মন্দির থেকে কালী মন্দির, প্রত্যেকটি মন্দির গুড়িয়ে নিজেদের ব্যবসার জন্য এই জলাভূমি বুঝে এই দোকানগুলি বানানো হয়েছে গোসাবা অঞ্চলে। সকাল থেকে বেঙ্গল লিবার্টি আজকে গোসাবাতে ঘুরলাম আমরা। প্রথম থেকে দেখলাম তাদের এই গোসাবা দ্বীপটি কী করে বিচ্ছিন্ন রয়েছে বিগত সরকারের আমল থেকে। সরকার পরিবর্তন হয়েছে, এখনও পর্যন্ত যে দুর্নীতি কয়েক বছর ধরে হয়েছে, সাধারণ মানুষ মনে করছে যে এখনও তারা বিচ্ছিন্ন রয়েছে। নারীদেরকে বিবস্ত্র করে মারধর করা হোক, কিংবা চোরা পথে বাংলাদেশ থেকে অস্ত্র এবং মুসলিমদেরকে এখানে প্রবেশ করিয়ে সারা বাংলায় ছড়িয়ে ফেলা, সব কিছু কুকর্মের সাথেই নাম জড়িয়েছে গোসাবা অঞ্চলের। সরকার পরিবর্তন হয়েছে, এই অন্ধকার পরিস্থিতি থেকে গোসাবার যে সাধারণ নাগরিকরা রয়েছেন তারা চাইছেন যাতে তারা আলো ফিরে পান। রাস্তায় কোনো আলো নেই, রাস্তার অবস্থাও খুব খারাপ। যে রাস্তা দিয়ে চলছি, পিচের যে স্তর, সেই স্তর কোন কালে দেওয়া হয়েছিল সেই স্তরও উঠে উঠে আসছে। সাধারণ নাগরিক চাইছে সরকার এবার তাদের কথা ভাবুক।
এই বিচ্ছিন্ন দ্বীপ গোসাবার কথা ভাবুক সরকার, এবং ব্রিজ যেমন তৈরির একটা দাবি রয়েছে তাদের, অপরদিকে যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যারা এখনো পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে এলাকা জুড়ে, তাদের বিরুদ্ধে যাতে নতুন সরকার আইনিগত দিক থেকে কোনো ব্যবস্থা নিক। ক্যামেরা সিদ্ধার্থের সাথে রিয়া, বেঙ্গল লিবার্টি, গোসাবা।